মোটা টাকার বিনিময়ে পাক গুপ্তচর ও আইএসআই এজেন্টদের ওটিপি বিক্রি। মুর্শিদাবাদে এসটিএফ এর হাতে গ্রেপ্তার 7 জন। হরিহর পাড়ায় মোবাইলের দোকান 2 ধৃতের। সেই ব্যবসার আড়ালেই কি পাক গুপ্তচরদের ওটিপি বিক্রির কাজ? কারবারিদের ডেরায় ঢুকলো রিপাবলিক বাংলা। অন্তর তদন্তে উঠে এলো একাধিক তথ্য। পাক গুপ্তচরদের বেআইনিভাবে হোয়াটসঅ্যাপ খুলতে ওটিপি দিয়ে সাহায্য করার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাইপাড়ার এই আজিম এবং নাইমুলের বাড়িতে। ঠিক সেই ডেরাতে আমরা এই মুহূর্তে চলে এসেছি। মোটা টাকার বিনিময়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে ওটিপি সরবরাহের অভিযোগ এসটিএফ এর জালে 2 ভাই আজিম ও নাইমুল। এই যে টালির চালের ঘর, এখানে আজিমের বাবা এবং তার প্রতিবেশীরা তারা কিন্তু এখানেই থাকেন। আজিম কি কাজ করতো? চাষ করে কোনো কম্পিউটারের কোনো কাজ বা মোবাইলের কোনো কাজ কিছু করে? এখনো সব নাই। না গোয়েন্দা সূত্রের খবর, আজিম ও নাইমুলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে আইএসআই। তারপরই শুরু হয় অপরাধমূলক কাজ। এই হচ্ছে আজিমের বাড়ি, অর্থাৎ এই বাড়িতেই আজিম, তার স্ত্রী এবং 2 সন্তান তারা কিন্তু এই বাড়িটিতেই থাকতেন। যেটা পরিবারের লোকজন অভিযোগ করছে যে এই বাড়িতেই বসে থাকার সময় কিন্তু তাকে আচমকাই রাতের অন্ধকারে আসে পুলিশ এবং তারপরেই তাকে তুলে নিয়ে চলে যায়। পুলিশ বলছে যে কোনো মোবাইলেরও বিভিন্ন ওটিপি, হোয়াটসঅ্যাপের ওটিপি দেখিনি না, আমাদের নিজের 3টে মোবাইলে চলে গেছে 6টা। কেউ মোবাইলে কোনো কাজ করে দিতে বললেও করে দিত না, করতে না। আজিমদের পরিবার চাষবাসের দাবি করলো বারুইপাড়া স্কুলের সামনে এখানেই মাসে 700 টাকার বিনিময়ে এই দোকানটি ভাড়া নেন নাইমুল। ভাড়া নিয়েছিল আমার কাছে 3.5 বছর মতো হয়েছে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, দোকান আমার কাছে ওই আপনার ওই ফোনের দোকানে দিয়েছিল। এই বলেই নিয়েছিল ভাড়া নিয়েছিল নইমুল ইসলাম ওর নাম। আর একটা ছেলে মনে হয় কদিন থেকে দেখছিলাম। গ্রামে বসে, অজপাড়া গাঁয়ে বসে চাষাবাদের আড়ালেই কি চলতো পাক গুপ্তচরদের ওটিপি সরবরাহের কাজ? এই প্রশ্নই কিন্তু এখন জোরালো হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। দুর্নীতির স্বীকারোক্তি আবার তৃণমূল বিধায়কের গলায়। ফের বিস্ফোরক জাকির হোসেন। অনেক কাউন্সিলর খেতে পেতেন না, তারাই এখন বড় বাড়ির মালিক। দলে দুর্নীতিগ্রস্তদের রমরমা। নিজের দলীয় কার্যালয় বৈঠকে মন্তব্য জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের। অনেক কাউন্সিলর আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, দিয়ে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুনলেন তো, খোদ তৃণমূল বিধায়কের গলাতেই দলের দুর্নীতির স্বীকারোক্তি। রঘুনাথগঞ্জে নিজের দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। অনেক কাউন্সিলর আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, দিয়ে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিরোধীরা বারবার শাসক দলের দুর্নীতি নিয়ে যে অভিযোগ করে আসছে, সেই অভিযোগেই কি শিলমোহর দিলেন তৃণমূল বিধায়ক? সর্বত্র তৃণমূলের দুর্নীতিবাজ নেতারাই টিকিট পায়। আমরা অভিযোগ করেছি কি আজকে জাকির সাহেব সেই কথা বলেছেন, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের যারা কাউন্সিলর আছে, যারা নেতা নেত্রী আছে, বিভিন্ন ধরনের ছোট থেকে বড় মাঝারি সবাই কিন্তু দুর্নীতিবাজ। তবে এই প্রথমবার নয়, এর আগেও দলের কিছু লোক চুরি করে বলে তোপ দেখেছিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। আর এবার লোকসভা ভোটের মুখে ফের মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তার তোপ। শাসক দলের কি অস্বস্তি এবার আরও বাড়ল মুর্শিদাবাদে? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।